খুবই খুশির খবর দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ ৩২,০০০। এখানে শূন্যপদটা ৩২,০০০ দেখতে পাচ্ছেন। আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ৩২,০০০ শূন্য পদে ধাপে ধাপে কিন্তু নিয়োগ হবে। এবার সেটাও কিন্তু আপনারা পেপারে বলতে পারেন বা সংবাদ মাধ্যমে বলতে পারেন প্রকাশিত হয়েছে। বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করব এবং বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে, তার ফর্ম কীভাবে পাবেন বা অনলাইন আবেদনের লিঙ্ক কীভাবে পাবেন, নোটিশ কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু বুঝিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার ব্লকের নাম কি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন, যাতে আপনার এলাকার যখনই আবেদন শুরু হবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তথ্য জানাতে পারি। দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে মোট ৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে কর্মী শূন্যপদ ১২,০২৮ জন এবং সহায়িকা পদের শূন্যপদ হচ্ছে ২০,৬৩১ জন। তবে উত্তর দিনাজপুর এবং শিলিগুড়িতে বিজেপির মামলা থাকায় সেখানে নিয়োগ এখনই হবে না। এই দুটো জায়গাতে কিন্তু নিয়োগ এখন হবে না। শুক্রবার বিধানসভায় এই তথ্য দেন নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা। কর্মী ও সহায়িকা উভয় ক্ষেত্রেই দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। আগে 18 থেকে 45 বছর পর্যন্ত বয়সের সীমা থাকলেও নিয়ম বদল হওয়ায় 18 থেকে 35 পর্যন্ত বয়সীরা এবার থেকে আবেদন করতে পারবেন। কর্মীদের ক্ষেত্রে 75% শূন্যপদ সরাসরি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারবে। এছাড়াও মন্ত্রীর বক্তব্য, দুটি ক্ষেত্রেই যোগ্যতামান এক হলেও কাজের ধরন অনুযায়ী আলাদা প্রশ্নপত্র করা হবে। মূলত খাদ্যের বিশুদ্ধতা বা হাইজিন, রোগ প্রতিরোধ বা ইমিউনাইজেশন এবং রান্না সংক্রান্ত বিষয় ছাড়াও কেন্দ্র রাজ্যের প্রকল্প বিষয়েও প্রশ্ন থাকবে। জেলা স্তর থেকে আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। আপনাদেরকে আগেই বললাম, একবারে যে ৩২,০০০ শূন্যপদে ফর্ম বেরাবে সেভাবে নয়, আলাদা আলাদা জেলা অনুযায়ী, আলাদা আলাদা ব্লক অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন আইসিডিএস কেন্দ্র বিষয়ে শশী পাঁজা কেন্দ্রকে আক্রমণ করে বলেন, নতুন কেন্দ্রের অনুমোদন কেন্দ্র দিচ্ছে না। যদিও রাজ্যের 4টি ব্লক বেড়েছে, রাজ্যের তরফ থেকে আবারও চিঠি দেওয়া হচ্ছে। এখন কর্মী এবং সহায়িকাদের সাম্মানিক ভাতা যথাক্রমে 4,500 টাকা ও 2,250 টাকা, যার মধ্যে কেন্দ্র 60% দেয়। রাজ্য ভাতা বাড়ালেও কেন্দ্রের তরফে বাড়তি টাকা মেলে না। অন্যদিকে কর্মী এবং সহায়িকার অতিরিক্ত ভাতা যথাক্রমে 3,750 থেকে বাড়িয়ে 4,500 এবং 4,050 থেকে বাড়িয়ে 4,550 টাকা করা হয়েছে। এই অতিরিক্ত ভাতার পুরোটাই দেয় রাজ্য সরকার। শিলিগুড়ির বিধায়ক বিজেপি শঙ্কর ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্টই বলেন, কোর্টের কেসটা তুলে নিন না। শেখ শাহওয়াজানের প্রশ্নের জবাবে তার বক্তব্য, পূর্ব বর্ধমানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কারণে কোর্ট কেস ছিল, সেখানে নিয়োগ শুরু হয়েছে। ওই জেলায় শূন্যপদ যথাক্রমে 1,064 এবং 1,599। এবার দেখুন আপনাদেরকে বর্তমানে কোথায় কোথায় আবেদনগুলো চলছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু দেখাচ্ছি। আপনাদেরকে আলাদা আলাদাভাবে খুঁজতে হবে না, আপনাদের টাইম বাঁচানোর জন্য আমরা কিন্তু সমস্ত কিছু আপনাদের হয়ে করে দিয়েছি। মানে একটা ছাতার তলায় সমস্ত কিছু লিঙ্ক, সমস্ত কিছু ফর্ম ডাউনলোড, সমস্ত কিছু কিন্তু আমরা করে দিয়েছি। আপনাদের কাজ হবে শুধু যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে এসে যেখানে সমস্ত কিছু সার্চ করেন, আপনারা ব্রাউজ করেন, সেই ব্রাউজারে চলে আসবেন। গুগলের ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন এখানে আমাদের চ্যানেলের নাম জানতে হবে। কি লিখে সার্চ করবেন? জানতে হবে। বানানটা দেখে নিন, এখানে জানতে হবে এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। যখনই সার্চ করবেন এখানে প্রথমেই দেখতে পাবেন, একদম প্রথমেই চলে এসেছে জানতে হবে .in। জানতে হবে .in আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন বা নিচে যে হোম বটনটা ছিল এই হোম বটনে আপনারা ক্লিক করবেন। হোম বটনে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এবার এইখানে নানান সেকশন রয়েছে, আপনারা পেজটা নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখতে পাবেন চাকরির খবর, দেখতে পাচ্ছেন চাকরির খবর। এই চাকরির খবরে আমরা আগস্ট মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলোও দিয়েছি, বা ব্যাংকে যে রিক্রুটমেন্ট সেগুলোও দিয়েছি। এখানে লোড মোর রয়েছে, এই লোড মোরে আপনি ক্লিক করবেন। লোড মোরে ক্লিক করলে এখানে সমস্ত চাকরি দেখতে হবে নোটিশ, এবং এখানে দেখুন আরেকটা নোটিশ দেওয়া রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, 32,000 শূন্যপদে আবেদন শুরু, অনলাইনে আবেদন শুরু হলো। দিয়ে দেখুন এখানে লেখা রয়েছে 32,000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমরা লিঙ্কটারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রেখেছি, চাইলে সেখানেও ক্লিক করে ডাইরেক্ট আসতে পারেন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আর্টিকেল খুলে যাবে।
এবার এইখানে আপনারা এভাবে স্ক্রল করে করে সমস্ত কিছু পড়ে নেবেন। এখানে সমস্ত কিছু বাংলাতে লেখা রয়েছে, একদম পদের নাম থেকে শুরু করে, হ্যাঁ, মোট শূন্য পদ, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন কত, কিভাবে নিয়োগ হবে, হ্যাঁ, সিলেবাস কী রয়েছে, হ্যাঁ, তারপর আবেদন করার পদ্ধতি কী রয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে। এবার আবেদন করার পদ্ধতি বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম। অনেক জেলাতে অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে, অনেক জেলাতে অনলাইনে আবেদন করতে হচ্ছে। এবার দেখুন নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন, এখানে বর্তমানে যে সকল জেলার আবেদনগুলো চলছে আমরা এখানে আপডেট করতে থাকবো। বর্তমানে আমরা কোচবিহার জেলার আপডেট করেছি। কোচবিহার জেলার আবেদন, কোচবিহার জেলার আবেদনের জন্য এখানে নোটিশ ডাউনলোড করতে গেলে এখানে মাথাভাঙা 1, 2, তারপর দিনহাটা, এখানে যে পাশাপাশি ডাউনলোডগুলো দেখতে পাচ্ছেন, এখানে যখনই ক্লিক করবেন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেখানে আপনারা কিন্তু নোটিশগুলো দেখতে পাবেন এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক দেখতে পাচ্ছেন, দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার রয়েছে। এই ক্লিক হেয়ারে যখন আপনি ক্লিক করবেন, আমি ক্লিক করে দেখাচ্ছি, ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন যেখানে করতে হবে সেই যে ওয়েবসাইট এবং সেই যে লিঙ্কগুলো এখানে কিন্তু খুলে গেছে। এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, কোনো আলাদাভাবে খোঁজার দরকার নেই, একদম আমাদের এই পোস্ট থেকে আপনারা চলে যেতে পারবেন সরাসরি। তারপর আবার যখন স্ক্রল করবেন এখানে বাঁকুড়া জেলার আবেদন, বাঁকুড়া জেলার ক্ষেত্রে এখানে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন, দিয়ে এখানে ক্লিক হেয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে লিঙ্ক আমরা নোটিশ ডাউনলোড করতে পারবেন। ফর্ম ডাউনলোড করার লিঙ্ক, এটা যেহেতু অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে এই জেলার ক্ষেত্রে, তো এখানে ফর্ম আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ফর্ম ডাউনলোড করার জন্য এখানে যখন আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সামনে এরকম একটা ডাউনলোড অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে এসেছে। দিয়ে আমরা এখানে ডাউনলোড করব, যখনই আমরা ডাউনলোড করব এখানে কিন্তু সেই ফর্মটা দেখতে পেয়ে যাবো, ডাউনলোড হয়ে গেছে এবং এখানে আমাদের সামনে ঠিক এই ধরনের ফর্মটা চলে আসবে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ফিল আপ করে আমাদেরকে জমা করতে হবে। তো বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম, আগেই বললাম কোথাও অনলাইনে কোথাও অফলাইনে হচ্ছে। তারপর আপনি যদি আবার পেজটাকে স্ক্রল করেন, এখানে দেখতে পাবেন যে উত্তর 24 পরগনা জেলার আবেদন, যেখানে আবেদনের পদ্ধতি দেওয়া রয়েছে, তারপর আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে, নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, অনলাইনে আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই লিঙ্কগুলো নিয়ে ক্লিক করে করে আপনারা কিন্তু সমস্ত কিছু আপনারা লিঙ্ক, আবেদন করার লিঙ্কও পেয়ে যাবেন, ফর্ম ডাউনলোড করা, নোটিশ ডাউনলোড করার লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আমরা কিন্তু আরও যে সকল জেলায় আবেদনগুলো নেওয়া চলছে বা চলবে, নোটিশ বের হবে, সেগুলো কিন্তু আমাদের এই জানতে হবে .in ওয়েবসাইটে আপডেট করতে থাকবো। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটটিও নিয়মিত আপনারা ভিজিট করবেন। এই ওয়েবসাইটে কিন্তু আমরা আপনাদের জেলার বা ব্লকের যখনই নিয়োগগুলো শুরু হবে এখানে কিন্তু আপডেট আমরা করে দেব। এই ছিল আজকের আপডেট। অবশ্যই আপনাদের জেলার নাম, ব্লকের নাম কমেন্ট করে জানাবেন, যাতে আপনার এলাকার যখনই নিয়োগ শুরু হবে আমরা আমাদের এই পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আমাদেরকে তথ্যগুলো জানিয়ে দিতে পারবো।